নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। নববর্ষ চলেই এসেছে, তো নববর্ষতে একটা মিষ্টি মুখও করতে হবে। ঝটপট কিছু একটা মিষ্টির রেসিপি, সেটাও দরকার। তো সেই জন্য এদিকে দেখো দুধটা খানিকটা জাল দিয়েও রেখেছি, আবারও একটু জাল দিতে বসিয়ে দিলাম, কারণ যেহেতু তোমাদের সামনে পুরোটা দেখাতে হবে, তো জাল দিয়ে রেখেছি এই কারণেই যাতে একটু তাড়াতাড়ি হয়। তো আরও খানিকটা জাল পড়ুক, আর ততক্ষণে চলো এদিকে আমি এখানে কিছুটা ব্রেড নিয়ে নিয়েছি। তো এই ব্রেডের এই ধারগুলো কেটে নিচ্ছি। আর এটা কিন্তু কাটা অবশ্যই দরকার, কারণ এই পরপর প্রসেসিংটা পুরোটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে কেন ধারগুলো কেটে ফেলতে হবে। তবে এই কাটা অংশগুলো কিন্তু একেবারে ফেলে দেওয়ার না বন্ধুরা, কারণ এগুলো যদি তোমরা রেখে দাও তাহলে কিন্তু এগুলো দিয়ে কিন্তু ঘরেই কিন্তু ব্রেড ক্রামস তৈরি করে নিতে পারবে আমার মতন। তো ব্রেড ক্রামসের রেসিপি যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে মেসেজ করো, তাহলে আমি একটা ব্রেড ক্রামস তৈরি করার একটা রেসিপি তোমাদেরকে দেবো। তো এইভাবে আমরা বাকি ব্রেডগুলোকেও ঠিক এইভাবে চৌকো চৌকো করে কেটে নেব। এদিকে দেখো দুধটাও বেশ অনেকটা কিন্তু গাঢ় হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি মিষ্টি। আর মিষ্টিটা তোমাদের পছন্দ অনুসারে দেবে। তোমরা যদি গাঢ় মিষ্টি পছন্দ করো তাহলে একটু বেশি পরিমাণে দেবে, আর যদি একটু কম মিষ্টি মানে পছন্দ করো তাহলে সেক্ষেত্রে একটুখানি কম দেবে। দুধের রঙটা দেখেই বুঝতে পারছো যে একটা হলদে হলদে ভাব চলে এসেছে, তার মানে বুঝতেই পারছো যে দুধটা কিন্তু বেশ অনেকটা জাল পড়ে গেছে। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আরও বেশ খানিকটা জাল পড়বে। তো জালটা পড়ুক ততক্ষণ, আর ততক্ষণে আরও একটা কাজ চলো ততক্ষণে পাশে করে ফেলি, কারণ না হলে অনেকটা দেরি হয়ে যাবে। এবার দিয়ে দিলাম খানিকটা বাদাম কুচি, একদম মিহি করে কুচি করে রেখেছিলাম খানিকটা, আর খানিকটা একটু দানা দানা। তো দানা দানাগুলো চোখে ধরা পড়বে, আর বাকিটা কিন্তু দুধটাকে গাঢ় করতে ভীষণভাবে সাহায্য করবে। দুধটা ততক্ষণ গাঢ় হোক, ততক্ষণ এদিকে ব্রেডের টুকরোগুলোকে আমরা ভেজে নিই উল্টে পাল্টে। তো এবার এখানে দেখো আমি কয়েকটা করে টুকরো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর এই কাজটা তোমরা ডুবো তেলেও করতে পারো, অথবা অল্প অল্প তেল দিয়েও কিন্তু করতে পারো। তবে ডুবো তেলে করাটাই বেশি ভালো, কারণ তাতে কিন্তু তেলটা ঝরেও যায় তাড়াতাড়ি। তো এইভাবে আমরা কিন্তু সমস্ত ব্রেডগুলোকেই বেশ সুন্দর একটা লালচে লালচে করে ভেজে নেব। বেশ মানে খাস্তা হয়ে যায় যাতে, এক কথায়। হ্যাঁ, তো খাস্তা করার জন্য বেশ সুন্দর করে লাল লাল করে আমরা ভেজে সমস্ত ব্রেডগুলোই ভেজে তুলে নেব। আর ততক্ষণে দুধটাও আশা করি আরও অনেকটা গাঢ় হয়ে যাবে। তারপরে দুধগুলোকেও একটু ঠান্ডা করে নিতে হবে, আর এদিকে যে ব্রেডটা ভেজে রাখছি সেটাকেও কিন্তু ঠান্ডা করে নিতে হবে। না হলে উপরে গরম দিলে কিন্তু এগুলো কিন্তু আর ক্রিপসি ভাবটা কিন্তু থাকবে না। তো সেই জন্য কিন্তু এটাকেও ঠান্ডা করে নেওয়ার প্রয়োজন আছে, আর দুধটাকেও কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু ঠান্ডা করে নেওয়ার প্রয়োজন আছে। তো এইভাবে বাকিগুলো ভেজে নেব। আর ততক্ষণে তোমাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখি যে যদি এই রেসিপিটা ভালো লাগে, আর যদি নতুন বন্ধু হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি ভালো লেগে থাকে রেসিপিটা, তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর বন্ধুবান্ধবদের সঙ্গে একটুখানি শেয়ার করো, তাহলে ভালো লাগবে। আর তার সঙ্গে সঙ্গে রেসিপিটা কিন্তু এবার নববর্ষে অবশ্যই ট্রাই করো, কারণ নববর্ষের দিন কিন্তু অনেক কিছু রেসিপি থাকে করার। তো এরকম ঝটপট করে হয়ে যাওয়া একটা রেসিপি হলে কিন্তু মন্দ হয় না মিষ্টিটা। তো এদিকে দেখো আমি এরকম একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যেই এরকমভাবে প্রথমে এক করে সাজিয়ে নিলাম, এবং তার উপর দিয়ে দুধটাকে দিয়ে দিচ্ছি। দেখেছো দুধটা কতটা গাঢ় হয়েছে। এখানে কিন্তু তোমরা বাদাম কুচির বদলে তোমরা কিন্তু এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো। আবারও একটা করে উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি, আর এইভাবেই কিন্তু আবারও উপর থেকে ঠিক এইভাবেই কিন্তু আমরা দুধের মানে দুধ বলা ভুল, এটা মোটামুটি ক্ষীরই হয়ে গেছে, এই ক্ষীরটাকে দিয়ে দিলাম। ব্যাস, তার উপরে আবার একটা করে দিয়ে দিচ্ছি লেয়ার, তার উপরে আবারও খানিকটা দিয়ে দেবো ঠিক একইভাবে এই ক্ষীরটাকে। তো খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় বন্ধুরা, খুব কম সময়ে খুব কম উপকরণে যেমন হয়ে যায়, তেমনিও কিন্তু খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো এরকম কিন্তু একটা সুইট ডিশ কিন্তু এবার নববর্ষতে অবশ্যই তোমরা বানিয়ে নিও, তাহলে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানাবে। তো এইভাবে খানিকক্ষণ রেখে দেব। রেখে দিলে কি হবে, জিনিসটা আরও সুন্দরভাবে সেট হয়ে যাবে, এবং এই যে ক্ষীরগুলো এখন দেখা যাচ্ছে সেটা কিন্তু আর দেখা যাবে না। আর উপর থেকে আবারও একটুখানি পেস্তা কুচি আর একটু আমন্ড কুচি দিয়ে দিলাম। আর তোমরা তোমাদের পছন্দ মতন ড্রাই ফ্রুট দিয়ে কিন্তু এখানে সাজাতেই পারো। তো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে। তারপর আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম, লাস্ট পর্যায়ে ঠিক এরকম হয়েছিল। তো কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। আজকের মতন এই পর্যন্তই, টাটা।